নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আজকে হচ্ছে 3 জানুয়ারি 2025 রোজ শুক্রবার। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে এত সুন্দর করে খাবার দাবার সাজিয়ে দিয়েছে আমার মামি শাশুড়ি। গতকাল রাত্রে এখানে আমরা চলে এসেছিলাম। তো যেহেতু রিধানের আর কি স্কুল বন্ধের পর আমরা কোথাও যাইনি, তাই আবার সামনেও যেহেতু স্কুল খুলে যাবে, তাই হচ্ছে একটুখানি ঘুরতে বেরু করতে চলে আসলাম। এদিকে মামি রান্নার কাজ নিয়ে ব্যস্ত, এদিকে রিয়ানও উঠে গেছে। আর রিয়ান তো এখানে আসার পর থেকে মানে কোল ছাড়া সে নামবেই না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মোটামুটি রান্নার প্রিপারেশন হয়ে যাওয়ার পর, রান্নাবান্না হওয়ার পর এদিকে মামির সঙ্গে চলে আসলাম মামির ছাদ বাগান দেখতে। খুব সুন্দর করে মামি হচ্ছে গাছ লাগিয়েছে, আর সেগুলোই দেখতে আসলাম আর কি। বেশ ভালোই লাগছিলো। আর আজকের ওয়েদারের অবস্থা দেখো, পুরো একদম মেঘলা, এই আর কি। আর এত পরিমাণ ঠান্ডা যে কি বলবো। আর খাওয়া দাওয়া করার পর এদিকে হচ্ছে আমি, মামি, আমার 2 ছেলে আর হচ্ছে রিধানের বাবা, আমার দেবর, মোটামুটি সবাই মিলে চলে গেছিলাম হচ্ছে আজকে একটুখানি কৈবল্যধাম আশ্রমে। মামার বাড়ি থেকে কৈবল্যধাম আশ্রমের ডেস্টিনেশনটা খুবই কাছাকাছি, যার জন্য মামার এখানে আসলেই মোটামুটি আশ্রমে যাওয়ার একটা ব্যাপার হয়। চেষ্টা করি প্রতিবার আসলে মানে যাওয়ার জন্য। তাই আজকেও তার ব্যতিক্রম কিছু হয়নি। আর ভেবেছিলাম যে আজকে সকালবেলাতেই এসে একটুখানি প্রসাদ নিব, কিন্তু সকালবেলাতে আসিনি। যেহেতু আজকে শুক্রবার, প্রচুর পরিমাণে মানুষ থাকে, প্রচুর ভিড় থাকে, তো যার জন্য সকালবেলাতে আসিনি। খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলাতেই আসলাম। আর এখন অলমোস্ট বাজে হচ্ছে 4:30টার মতো। আর এত পরিমাণ ঠান্ডা যে কি বলবো, মানে হাত পা জমে যাচ্ছিলো, এরকম একটা পরিস্থিতি। অসম্ভব ঠান্ডা একটা ওয়েদার ছিল আর কি সেদিন। তো যাই হোক, মোটামুটি এই তো চলে এসেছি আশ্রমে। আর এই জায়গাটাতে আসলে এত পরিমাণ শান্তি লাগে যে কি বলবো। আর মানে ছোটোবেলা থেকে এখানে আমি যখনই আসতাম, একটা আলাদা একটা শান্তি অনুভব করতাম। আর জায়গাটা আমার কাছে এত প্রিয়, এত ভালো লাগার একটা জায়গা, মানে কি বলবো। ইচ্ছে ছিল যে একদম এখানে সন্ধ্যার যে আরতি হয় সেগুলো দেখে যাব, যদিও বা সন্ধ্যার আরতি আসলে দেখতে পারিনি। তো যাই হোক, মোটামুটি উঠে এখানে হচ্ছে যে আমি মোমবাতি, ধূপকাঠি যা নিয়েছিলাম সবগুলো একটুখানি জ্বালিয়ে দিচ্ছিলাম, নিজ হাতে জ্বালাচ্ছিলাম। আর এদিকে মোমবাতি জ্বালিয়ে মোটামুটি এখন চলে যাব একটুখানি দর্শন করতে, গুরুদেবের দর্শন করতে। চলো তোমাদেরকেও দেখায়। আর এদিকে রিয়ান সোনার তো মানে কি বলবো, দুষ্টামির শেষ নেই। ওর তাকানোর ব্যাপারগুলো দেখেই আসলে বুঝতে পারছো আশা করি। আর এখানে এই তো মোটামুটি চলো তাহলে, এখন জ্বালানো মোটামুটি শেষ। আর এখানে রিধানকে দিয়েছিলাম মোমবাতি জ্বালাতে, কিন্তু রিধান আসলে জ্বালাতে পারে না বলে আমাকে আবার ওরগুলো জ্বালিয়ে দিতে হচ্ছিল, এই আর কি। তো মা ছেলে মিলে নিয়ে জ্বালিয়ে নিলাম। আর চলো এখন হচ্ছে আশ্রমের ভেতরের দিকে যাব। আর এই হচ্ছে পরম একটা শান্তির জায়গা। এখানে আসলে এত পরিমাণ শান্তি লাগে, আমি কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, মোটামুটি আশ্রম প্রণাম করে নিচে নামতেই প্রসাদও পেয়ে গেছি। বলছিলাম না যে একটা মনের একটা ছিল যে আজকে আমি একটু প্রসাদ খাবো। তো এখানে আসার পর যেহেতু প্রসাদ খাইনি, এখানে আসার পর থেকে মানে একটা মনে একটু মানে খারাপ লাগছিল। তো যাই হোক, একজন ব্রাহ্মণ ডেকে বললো যে প্রসাদ খাবে তোমরা? তো বললাম হ্যাঁ অবশ্যই খাবো, মানে রিধানের বাবাকে বলেছিল। তো সবাই আমরা নিলাম আর কি। আর এখন মোটামুটি আশ্রম থেকে নেমে, এটা হচ্ছে নামার পথ, এদিক দিয়েও হচ্ছে নেমে চলে যাওয়া যায়। তো যাই হোক, আমরা যখন গেছিলাম তখন অবশ্য গেটটা বন্ধ হয়ে গেছিলো, আমরা জানতাম না। তো যাই হোক, মোটামুটি নিচের যে সাইডটা আছে সেখানেও হচ্ছে এখানে একটুখানি ঘুরু করে নিলাম। আর এই হচ্ছে মোটামুটি পুরো আশ্রমের নিচের যে জায়গাটা, সেটার মানে অংশটা দেখতে খুব ভালো লাগে। আর আমরা এখানে যখন পৌঁছে গেছি তখন মোটামুটি সন্ধ্যা হবে এরকম, মানে প্রায় এখন 5:15 মতো বাজে আর কি। তো যেহেতু এদিকে মানে গেটটা বন্ধ ছিল, আবার উঠে আবার সেই একই পথ দিয়ে নেমে যাচ্ছিলাম। তো চলো, আজকের ঘুরু এইটুকু পর্যন্ত। কেমন লাগলো জানিও বন্ধুরা তোমরা সবাই। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে।